ভাবি না রান্না এত টেস্ট না খেলে বুঝতাম না। এই তোর খাবারটা কেমন ছিল? এই দিতে লজ্জা করে খাও। হেই গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর সকল বন্ধুরা মিলে আজকে অনেক মজা করেছি, আর সাথে করেছি ভরপুর খাওয়া দাওয়া। আর এত কিছু কার জন্য সম্ভব হয়েছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু খাবারের আইটেমটা অনেক, আবার খাবারের পরিমাণটাও অনেক বেশি। কোনো কিছুই কমতে নাই, সবকিছু একদম পারফেক্ট। হয়তো বেশি হয়ে যাবে না, বেশি হয়ে যাবে না, তারপর সমস্যা নাই, আমরা খাদক আছে তো সব করে খাদক। তো বন্ধুরা, আজকের খাওয়ার শুরুটা কিন্তু আমরা এই লুডুস দিয়েই করি। আর এই লুডুসটি এত পরিমাণ টেস্টি হয়েছে যা আমাদের খাবারের ধরন দেখেই বোঝা যাচ্ছে। আর এই লুডুসটি টেস্টি হওয়ার মূল কারণ হচ্ছে এর মধ্যে খাসির মাংস দেয়া আছে। আর তাই তো আমার বন্ধু জিতার হৃদয় এত সাটেছে যা ভাষায় প্রকাশ করতে পারতেছে না। আর এইদিকে সুজন, ওরে বাবার বাবা, পুরো বাটি সহ সাবার করে দিতেছে। তো বন্ধুরা, এবার আমাদের খাদকগুলার পদবিগুলা শোনেন। এই যে সব করে খাদক, এই যে বড় খাদক, এই যে 2 নম্বর খাদক, আর এটা মেন খাদক। হ্যাঁ, আর এই তো মনে করেন ও সাইলেন্ট কিলার, এমন না থাকে অনেক সাথে যায় না, কিন্তু ও কিন্তু খাবার জোর। তো বন্ধুরা, দুঃখের কথা আর কি কব, আমার বন্ধু শাকিল কিন্তু একদম টানা 3.5 প্লেট বিরিয়ানি খাইছে। এত বিরিয়ানি যে কোনে গেছে ওর পেটটাই কিন্তু বলবে না, এত পরিমাণ খাবারও খেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানিতে কিন্তু মাংসের পরিমাণটা কিন্তু অনেক বেশিই ছিল। সেই খাদ খাস থেকে তুমি লজ্জা করতেছ, ঠিক আছে? এই দিতে লজ্জা করে খাও, এই লজ্জা নিয়ে আমার লজ্জা। তো বন্ধুরা, আমার বন্ধু জিতে নাট একটু ঢিলা, তো তাই শাকিল একটু সাবধান করে দিলে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। আর বন্ধু, দুঃখের কথা কি কব, এদিক কিন্তু জয় রাত করে কবলে মাঠে নামেছিল, জোর করে তুলে নিয়ে খাওয়াই নেওয়া হচ্ছে, যা কিন্তু জয়ের চোখ আর মুখ দেখেই বোঝা যাচ্ছে লাজুক লাজুক ভাব, বাবারে বাবা। আর এদিক কিন্তু আমার বন্ধু শাকিলের হাতের কাজ শুরু হয়ে গেছে, দেখেন। অল্প সময়ের মধ্যে আর ভাবে এত কিছু আয়োজন করলো কিভাবে। তো বন্ধুরা, ভরপুর খাওয়া দাওয়া শেষে মিষ্টি মুখ করে আমার ভাবির উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাবে, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না, এই জন্য আমি থ্যাংক ইউ দিলাম এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু রান্না করে দেওয়ার জন্য। আপনি হয়তো এত কিছু রান্না করে না দিলে আমরা এইভাবে একসঙ্গে হয়ে খাওয়া দাওয়া করতে পারতাম না, মজা করতে পারতাম না সব। তো বন্ধুরা, আজকে যে আমাদের এত আনন্দ ফুর্তি আড্ডা ও খাওয়া দাওয়া দেখছেন, এগুলো সম্ভব হয়েছে আমাদের ভাবির জন্য। কারণ ভাবি নিজ হাতে কষ্ট করে এতগুলো রান্না করে দিয়েছে বলে আমাদের আজকে খাওয়া দাওয়া হলো, মজা হলো, আড্ডা হলো। আর আমাদের সকল বন্ধুদেরকে একসঙ্গে এত সুন্দর মুহূর্ত